মানে কিভাবে বলবো যে 14-15 হাজার গাছ একদম একাকার করে ফেল দিছে এবং 3-4 জায়গায় অমানবিক এবং বর্বরচিত সর্বোচ্চ পরিমাণের নৃশংসতা বলা যায়। এই আজকে রাত্রে মনে করে আসে যে ব্যাপার বাস কাটে কুটে শেষ করে দিছে। আমরা সূক্ষ্ম বিচার চাই। এই শত্রুতা ওই যে দূরে আমি যাব, ওখানে যাব, 13,000 কলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা রাতের আধারে। পূর্ব থেকে একটা বিরোধ রয়েছে, সেই বিরোধকে কেন্দ্র করেই রাতের আধারে এই ফসলের সাথে ফলবান একেবারে কলা ধরেছিল, সেই কলারগুলো এই মুহূর্তে মৃত্যু। আসলে ফসলের প্রতি অবিচারের যদি কোনো বিচার, বিশেষ করে আদালতের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে এই জায়গাটা এলাকাবাসী এই মুহূর্তে আর্তনাদ করছে যেন সুষ্ঠু বিচার হয়। আমরা একটু চলুন যাই, দেখি ওই মিরাপুরের এই সেই কলার বাগানে। বরাবরই গ্রামের মানুষের এই জাতীয় খবরগুলো আমরা পেয়ে থাকি। এটি নদীর বাঁধ, এই বাঁধ থেকে একটু দূরেই দক্ষিণে এই মিরাপুরের কলার বাগান। আশপাশে এই পাশে যদি দেখা, এই পাশে বিপুল কলার চাষ করা হয়েছে, কলারই বাগান। কৃষকের অনেক শ্রম ঘাম, অসংখ্য চেষ্টা এই কলাকে ঘিরেই থাকে। রাতের আধারে আমরা যিনি কলার মালিক সাইফুল ইসলাম, সাইফুলের সঙ্গে কথা বলবো, ওখানে গিয়ে কথা বলবো। বিষয়টি আমাদের কাছে খুবই অমানবিক এবং বর্বরচিত মনে হচ্ছে। একসঙ্গে 13,000 কলার গাছ কেটে ফেলা, এর চেয়ে বর্বরতা আর কি বলা যায়। মানুষের মনুষ্যত্ববোধ, মামলা মোকদ্দমা জমি নিয়ে থাকতেই পারে, কিন্তু এই শত্রুতা অনাকাঙ্ক্ষিত, ভাবাই যায় না। রাতের আধারে কেটে ফেলা হয়েছে। রাতের আধারে আমরা কলার বাগানগুলো দেখাতে চাই। অনেক মানুষ এসেছেন, অনেকেই এই নৃশংস ঘটনার মুহূর্তে বিচার দাবি করছেন। অনেকে এই বিষয়গুলো সুষ্ঠু যেন বিচার হয় তার দাবি করছেন। অনেকগুলো এখানকার কলার এলাকা, কলা, বিভিন্ন কলা। এখানে কি কি কলা চাষ হয়? চিনি চাম্পা, কলা ধরা আছে, কলা। আচ্ছা, আমরা হিংস্রতা কতটা নৃশংস হতে পারে, কতটা ভয়ানক হতে পারে এই কলার বাগানে একেবারে জলজান্ত দৃশ্যমান। আমরা অত্যন্ত ব্যথিত। এই জাতীয় চিত্র কল্পনা করা যায় না। যেমন কলা গাছগুলো পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে। এই যে কলা পড়ে রয়েছে, এই কলা, এটা চিনি চাম্পা কলা। আর কিছুদিন পর কলাগুলা হয়তো বাজারজাত করা, মানে মনে হচ্ছে একটা বিধ্বস্ত এলাকা। গত রাতে এই কেটে ফেলার কথা জানতে পারছি। এবং এখানে সাইফুল ভাই উনি রয়েছেন। আচ্ছা, এই কি কলা ছিল এখানে ভাই? একটু এখানে বাংলা ভাই অল্প কিছু ছিল, আর চিনি চাম্পা প্রায় 6 থেকে 7 হাজার এখানে, আর আরও 2-3 জায়গায় আছে ওই পাশে, ওখানেও আছে। সর্বমোট প্রায় আপনার 13-14 হাজার গাছ। 14,000 জি আশপাশে। জি, এগুলা এখনই বাজারজাত হতো এবং ওই কেনার জন্য সর্বনিম্ন 300 করে বিক্রি হতো, সর্বনিম্ন। মানে একটি কলা, একটা কান 300 টাকা সর্বনিম্ন। এই যে পড়ে রয়েছে কলাগুলো, প্রত্যেকটা গাছেই কম বেশি দেখছি কলা ধরেছিল। অর্থাৎ কলা কিছুদিনের মধ্যে বাজারজাত করার এখানে চেষ্টা ছিল, কিন্তু সব স্বপ্ন যেন শেষ করে যায়। এই যে রাতের আধারে কেটে ফেলছে, আবার সেটা টেকে উঠছে। এই যে কলার এই হিংস্রতার বিচার না হলে মানুষের ভিতরে ক্রোধের যে উন্মুক্ততা আছে, এই কাজটি কেন করা হলো? কেন করা হলো আপনার মতে? কি কাহিনী কি? ওই যে আগেকার একটা সূত্র আছে, সূত্র হিসেবে মানে ওই যে মামলা করেছে, এর আগে একটা গাছ কেটেছে একটা জমি আমাদের, ওই জমিটা গাছ কাটার পরেও ক্ষান্ত হয়নি, তারপরে মার্ডার করেও ক্ষান্ত আছে না। হ্যাঁ, নিজের ভাইকে মার্ডার করেছে, তাও ওই দুটো একসাথে মার্ডার করেছে। এখন আমাকে বলছে যে আপোষ করো, আমরা আপোষে এখনও যাইনি, যে কেবল বিচার শুরু হয়েছে, হোক। হ্যাঁ, এর মধ্যে মনে করো যে কালকে একটা জমির ওই মামলা তারিখ গেছে, গতকালকে এই আজকে রাত্রে মনে করে আসে যে ব্যাপার বাস কাটে কুটে শেষ করে দিয়েছে। আমরা সূক্ষ্ম বিচার চাই এবং মেন গোড়া যে 3-4টা, সেটা আমরা ফাঁসি চাই।
ফাঁসি তাহলে আমার চাই। এলাকা শান্তি হবে। বিষয়টা কতটা রাগের বিষয়, ক্ষোভের বিষয়, এই ক্ষোভ তো এই মারামারি, থেমে থাকার মতো হানাহানি নয়। সব শেষ হয়ে যাবে। গাছের সাথে শত্রুতা, গাছ শুধু গাছ নয়, ফলবান গাছ। এখানকার এই মাথা থেকে আমরা ওই মাথা, শুধু মনে হচ্ছে এই মতো একটা বিধ্বস্ততার চিহ্ন। অনেক লোক লেগেছে। কেমন লোক লেগেছিল এখানে এই কাটতে? ওই মোটামুটি 15-20টা লোক লাগছে। তা তো লাগবেই, 20টার মতো। তা তো 20-20টা মতো লাগবে, 20-22টা মতো লোক লাগবেই। হুম। মানে ওজন আছে তো, হ্যাঁ, হ্যাঁ। কলার ভার আছে তো, একটা টান দিয়েছে মানে পড়ে গেছে। ধারালো অস্ত্র বা ধারালো কাঁচি দিয়ে এই গাছগুলি কেটে ফেলা হয়েছে। পুরো 13-14 হাজারের কথা আমরা শুনতে পাচ্ছি। এবং ওই মার্ডার করেছিল, ওই মার্ডার করার সাথে পূর্বের একটা হাসপাতালে জমি বিবাদ, কোনো সেই সমস্যা বিবাদকে কেন্দ্র করে এই নৃশংসতা, এই হিংস্রতা, এই বর্বরতা, এই সন্ত্রাসী কর্মকাণ্ড। শত্রুতার খুব আইন আদালতের বিষয় থাকলে আদালতের মাধ্যমে সেটা নিষ্পত্তি হওয়ার বিষয় ছিল। তবে সেইটা এই ফসলের উপর এইভাবে আসাটা আসলে আমরা কোনোভাবেই কাম্য মনে করি না, এবং সেই কাজটি করা হয়েছে। হিংস্রতার শেষ বর্বরতা এখানে প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যে এই পরিস্থিতি আমাদের প্রায় 13,000-14,000-এর মতো গাছ, সেটা আজকে রাতে সাবার করে দিয়েছে। এটা যদিও না, এটা অবশ্যই পূর্ব শত্রুতার জেরেই। আমি যদি একটু বিগত যে জেরটা একটু টানি, সেটা হলো গত বছরের মে মাসের কাহিনী। ওই মে মাসের মার্চ মাসে আমরা একটা জমি 32 বছর আগে কিনি। সেই জমিটা ওনারা এখন দাবি করতেছে ওটা লাঠিয়াল বাহিনী, আমি আবারও বলি রহমানের লাঠিয়াল বাহিনী, ওনারা দাবি করতেছে যে না, সেই জমিটা আমরা কিনেছি ওয়ারিশান সূত্রে। পরবর্তীতে দেখা গেলো যে না, ওয়ারিশান ওটা না, ওটা ভুয়া ওয়ারিশান। তো দেন আমরা তারপরও চিন্তা করি, যেহেতু ওই জমিটা আবার লাঠিয়াল বাহিনী নামার বা পাইতারা করে এবং ওটা দখলের চেষ্টা চালাই। তা আমি পরবর্তীতে আমরা চিন্তা করি যে যেহেতু দীর্ঘমেয়াদী ফসল লাগালে হয়তো ওটা দখল হবে না, সেক্ষেত্রে আমরা আম গাছ লাগাই। আম গাছ লাগিয়ে বাড়ি ফিরতেছিলাম, এমতো অবস্থায় অলরেডি সবাই বাড়িও চলে আসছে। আমার এক চাচাতো ভাই, ও হাই স্কুলে চাকরি করে, ও আবার বাড়িতে আসতে একটু লেট করে। সেই মুহূর্তে আমাদের বাড়িতে ঠিক উঠা নেই, তাকে প্রথমে এসেই পিঠে একটা চাইনিজ কোদালের কোপ দেয়। কোপ দেওয়ার পরেই দেন মাথায় যখন কোপ দিছে, উনি জোরে চিৎকার করছে এবং বাড়ির থেকে যে কয়জনই বের হয়েছে, একে একে প্রায় আমাদের 12 জন বের হয়েছে, মহিলাগুলো বাদে পুরুষদের 12 জনকে তারা নির্মমভাবে জখম করেছে। এই যে চাচার ঠ্যাং ভেঙে দিয়েছে, আমার এক চাচা মেরেই ফেলছে, আরও কয়েকজনের কান চলে গেছে, নখ চলে গেছে, এরকম একটা পরিস্থিতি। জমিতে সার দিবে আসে। মানে কিভাবে বলবো যে 14-15 হাজার গাছ একদম একাকার করে ফেল দিছে, এবং 3-4 জায়গায়। ঘটনার নেপথ্যে যারা এই হিংস্রতা, যে নৃশংসতা চালিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের আইনগত যতগুলো বিচার ব্যবস্থার মধ্যে আনা যায়, সেই বিচার ব্যবস্থায় আনতে প্রশাসন পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশা আমরা করছি।